ইল্লা মাতাউল গুরুর। চলে যেতে হবে বাবা, মনটাকে একটু বুঝাই। একটা কথা আজকে আপনাদেরকে গিফট করে চলে যেতে চাই, সেটা হলো চলে যেতে হবে, আখের গুছিয়ে ফেলতে হবে বাবা। আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কবরে আর কেউ যাবে না। আমাদের এলাকার ইমাম সাহেবও যাবে না, আমাদের মহল্লার ইমাম সাহেবও যাবে না, আমার উস্তাদও যাবে না, আমার বাবা মাও যাবে না। ওরা উপরেই থেকে কাঁদবে, ভিতরে যাবে না তো। আমার কবরে আমি ফেরেশতাকে কি জবাব দিব, এটা আমাকে এখন থেকে তৈরি করতে হবে। আল্লাহ আমাদের পাক্কা মুমিন করে কবরে নিক, আরেকবার বলেন আমিন। 11:15 বেজে গেছে, শেষ করে দেবো না? চালান, হ্যাঁ একটু চলো। হ্যাঁ, ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাইলে কিন্তু সমস্যা আছে। ওয়াজ শুনি যদি ফজরের নামাজ না পড়েন, আল্লাহ কাল বলবে ওয়াজ শুনি ফজর পড়ে নাই, লিয়ে আইটি নিয়ে সাথে বক্তা নিয়ে, তাহলে কিন্তু আমার বিপদ আছে। 12টা পর্যন্ত পড়েন। হ্যাঁ ইনশাআল্লাহ। যাক, এখানে আমরা কয়েকদিনের জন্য মেহমান বেড়াইতে আসছি। মেহমানের বাড়ির মানুষ বেশি দিন থাকে, যারা কইল না ওরা থাকে মনে হয়। কথা বলেন থাকে? মেহমানের বাড়ির কয়দিন থাকে? 3 দিন। 3 দিন মেহমানদারি হলো কয়দিন? 3 দিন। 3 দিন। 3 দিন পর যদি মেহমান না যায়, আপনি বলতে পারবেন মেহমান আমার অভাব আছে, আপনি বাড়ি যান, বলা যাবে। বলে না মানুষটাই, কিন্তু বলা যাবে। তাফসীরের কিতাবে একটা ঘটনা লিখছে, এই পৃথিবীর সর্বপ্রথম মেহমানদারি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলতে পারছেন? সুবহানাল্লাহ। এই মেহমানদারির প্রতিষ্ঠাতা হলো জাতির পিতা ইব্রাহিম। যেমন তেমন পিতা না, অরিজিনাল পিতা? অরিজিনাল পিতার মাথা কবার জান আপনারা বুঝেন। অরিজিনাল পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। কোরআন শরীফের আয়াত দলিল, আমার মুখের কথা না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো খলিল আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করতেন, উনি মেহমানদারি প্রতিষ্ঠাতা। মেহমান ছাড়া খানা খায় না। একদিন দস্তরখান দিয়েছি, মেহমান নাই। মেহমান নাই, খুঁজতে 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 অনেক দূর গেছে, মেহমান পায় না। খুঁজতে খুঁজতে পাইছে এক ভিক্ষুক। ফকির বেটা, চলো তোমার খানা খাও। ফকির মহা খুশি, মানুষের দুয়ারে গিয়ে খাবার চাই, খাবার দেয় না। এই লোকটা ডাকি নিয়ে যায় খাওয়াবে, লোকটা তো খুব ভালো। এ ভাই বসে, আরে পরে 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 ভিডিও করে। এই বুড়া মানুষ ভিডিও করে লাভ নাই, চ্যাংরাও বক্তা থাকলে তার ভিডিও করে। ফকির মহা খুশি, খাইতে গেছে। খানার দস্তরখানে বসে বলতেছে, ভাই বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করো। তো ফকির কয় বিসমিল্লাহ আবার কি? বিসমিল্লাহ জানো না? আল্লাহর নাম নিয়ে খানা খাও। আল্লাহ আবার কি? ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ খারাপ হয়েছে। তুমি বিসমিল্লাহ বলবা না, আল্লাহ বলবা না, আল্লাহ চেনো না, তোমারে খানা খাওয়াবো না, যাও যাও বাইর করে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে জিবরিল আমিন হাজির। হুজুর, কামটা ভালো করেন নাই। কয় কে? কয় আপনি এই লোকটারে ডাকি আনলেন, খাওয়াইলেন না, খাওয়ার দস্তরখান থেকে উঠাই দিলেন, আল্লাহ সন্তুষ্ট। কয় আল্লাহর নাম নেই নেই দেখি তো খাওয়াই নাই, যার জন্য চুরি করলাম সেই চোর কয় আমারে। তো কয় হুজুর তাড়াতাড়ি ওটা আগে খাওয়া। সেই খুঁজতে বাইর হয়েছে, খুঁজতে খুঁজতে পায় না পায় না পায় না পায় না, অনেক খুঁজার পরে পাইছে। কয় চলো ভাই তোমার খানা খাও। কয় খানা আরো আরো তোমার মতো মানুষের খানা আমি খাবো? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ছে। কয় ভাই চলো চলো ভাই, এইবার তুমি খানা খাও না, আর তোমার উঠাই দেবো না, ভুল হয়েছে, চলো ভাই চলো। খুব তেল তেল মাখাই নিয়ে আসে। রাস্তায় আসতে আসতে কয় দেখো ইব্রাহিম, আমি কিন্তু বিসমিল্লাহ করতে পারবো না। না না, তোমার বিসমিল্লাহ বলতে হবে না, তুমি এমনি খাইবা, চলো। খানার মধ্যে বসছে যখন, তো
খানার মধ্যে বসার পরে বলতেছে, ভাই ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একটু আগে বিসমিল্লাহ ছাড়া খাওয়াইলেন না, এখন আবার বিসমিল্লাহ ছাড়াই খাওয়ান, ঘটনাটা কি? না বলা পর্যন্ত খাবো না। এও বেকায়দায় পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আরেক বেকায়দায় আছে, ওনার হেড অফিস গরম। ভাই এই প্রশ্নের উত্তর দেব, এরপর আর কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না, যত প্রশ্ন খানার পর। আচ্ছা ঠিক আছে। তো বলছে, ভাই আমি আল্লাহর পয়গম্বর, আমি তোমার বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়াই নাই, এই জন্য আল্লাহ রাগ হয়েছে, অতএব তোমার বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ ছাড়াই তুমি খানা খাও। ডাক দিয়ে বলেন, ভাই ইব্রাহিম 80 বছরের উপরে বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলি নাই, আল্লাহর নাম নেই নাই, আল্লাহ কি জিনিস জানতাম না, আল্লাহর পরিচয় সম্পর্কে আমার ধারণা ছিল না। এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বিসমিল্লাহ ছাড়াই খাওয়াইছে, তুমি এক ওয়াক্ত খানা বিসমিল্লাহ ছাড়া খাওয়াইতে রাজি হও নাই। আমার আল্লাহ এতদিন পর্যন্ত বিসমিল্লাহ ছাড়াই খাওয়াইছে। সাক্ষী থাকো গো ইব্রাহিমের খলিল, সাক্ষী থাকো, বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনদিন বিসমিল্লাহ ছাড়া খানা খাবো না। ইব্রাহিমের খলিল ছিল এই উম্মতের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মেহমানদারি কর্মেওয়ালা, মেহমানদারির প্রতিষ্ঠাতা। এই দুনিয়াটা হলো কয়েকদিনের জন্য মেহমান, আমরা মেহমান হয়ে আসছি। আপনি কি আপনার ছেলের মালিক? যারা করলো না ওরা মালিক বোঝায়। আপনি কি আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চার মালিক? জিম্মাদার, জিম্মাদার, দায়িত্বশীল। আপনি বডির মালিক কি? হ্যাঁ, বডির মালিক হলে রক্ত বিক্রি করে টাকা নেওয়া যায় যেত। আপনি মালিক কে না, বেচাবেন কি? আপনি যে ব্লাড বিক্রি করবেন আপনি তো মালিক না। আপনি যে কিডনি বিক্রি করবেন সেটা মালিক আপনি না। এই বডিটা আমার কাছে আল্লাহ আমানত দিছে, এই জন্য নিজের বডি নিজে কাটা হারাম, এই জন্য আত্মহত্যা হারাম। এগুলো আমার কাছে আমানত দিয়ে রাখছে আল্লাহ। ছেলে মেয়েগুলো আমার আমানত, এগুলো আমাকে জিজ্ঞাসা করা হবে। ছেলেকে কোরআন শরীফ পড়াইছে কিনা, নামাজ পড়াইছে কিনা, মেয়েকে পর্দা করাইছে কিনা, বউ বাচ্চাকে পর্দা করাইছে কিনা, এগুলো আমাকে জিজ্ঞাসা করা হবে। এগুলো তো আমার আমানত। কয়েকদিনের জন্য আমরা এখানে বেড়াইতাম আসছি, বা চলে যেতেই হবে কয়েকদিনের জন্য। চান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গুরু গুরুস্তান মান। কয়েকদিনের জন্য মেহমান, আমরা বেড়াইতে আসছি, ওখানেই চলে যাবো। অরিজিনাল বাড়ি আমাদের ওখানে, আমাদের ওখানে রেজিস্ট্রি করার জমি জায়গা আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে, যে ব্যক্তি একিন ইখলাসের সাথে একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওর জন্য একটা জান্নাতের রেজিস্ট্রি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো বাপের চোখ নাই এটা অন্যখানে সরাবে, কারো বাবার শক্তি নাই এই জমি দখল করে। বাস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে একটা জান্নাতে বাড়ি গেছে। নামাজ পড়লে নাই জাহান্নামে যেতে হবে, পর্দা করে নাই জাহান্নামে যেতে হবে, ঠোকন হবে, মাইর হবে, কিল হবে, ঘুষি হবে, লাত্তি হবে, গুলি হবে। কিন্তু ওই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন জাহান্নাম খেতে হলো আপনার জমি পড়ে আছে, কিন্তু নামাজ না পড়লে আপনি প্রথমে দখল করতে পারতেছেন। অরিজিনাল মালিকানা আমার ওখানে, আর এখানে আমি জিম্মাদার। এই যে জমির মধ্যে লেখে নাকি যে আপনি এই জমির মালিক, ওখানে গদটা দেখেন তো, মালিক লেখে নাকি? আপনি সাময়িক জিম্মাদার। আপনি মরে গেছেন, অটো সিরিয়ালে আপনার জমির মালিকটা ট্রান্সফার হয়ে গেছে, অটো সিরিয়ালে আপনার স্বামী স্ত্রীর বন্ধন ছুটে গেছে, আপনার সবচেয়ে পার্সোনাল বউ মানুষ বিয়ে করবে, জায়েজ হয়ে গেছে মানুষের বিয়ে করার জন্য। আপনি মরে যাওয়ার সাথে সাথে আপনার বউ যে কেউ বিয়ে করতে পারবে, এখন জায়েজ হয়ে গেছে, আর আপনার বিবাহের বন্ধনে সে নেই, আপনার মালিকানা আউট। মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি। এটা মেহমান, আমরা বেড়াইতে আসছি। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মেহমানের বাড়ি হলো শ্বশুর বাড়ি, ঠিক কিনা? কি জিলে চাঙ্গা ঠিক বুঝলি, বিয়ে করছে? আর তোমার শ্বশুর বাড়ি কি বুঝলে? শাশুড়ি মা বড় মাছের মাথাটা জামার জন্য রেখে দেয়। শ্বশুর যদি সুষমার ফাঁক দিয়ে কয় এটা কি, একদম চোখ দিবেন না, ওইটা জামাই খাবে।
ঠিক কি ঠিক না? আর কিছু সমাজের পরা কপাল জামাই আছে, ওরা এক দুই বছরের মধ্যে বিয়ে করিয়া রাগ হয়ে আর শ্বশুর বাড়ি যায় না, ওর কপাল খারাপ। ওর তকদিরও শ্বশুর বাড়ির পোলাও গোস্ত নাই। রাগ হয়েছে কেন? ওই ঈদের সময় 250 টাকা দামের একটা তবন দেয় নাই। এটা লুঙ্গি করলে মান সম্মান থাকে না। 250 টাকা লুঙ্গি পাওয়া যায় নাকি? এটা তবন। আমরা যখন ছোট ছিলাম কিছু তবন ওরকম ছিল, একবারে পড়তে পড়তে জড়ো হয়ে হাঁটু পর্যন্ত ছিল না স্প্রিং এর লুঙ্গি। কিছু গ্রামের কৃষকদের পরনে এটা দেখা যায়। এই তবন দেয় নাই, এর রাগে শ্বশুর বাড়ি যায়। মনে রাখবেন, যারা শ্বশুর বাড়ির আশায় থাকে ওরা ইন্টারন্যাশনাল ফকির। বলেন কি ফকির? আজকেই তোবা করবেন, যারা যারা শ্বশুর বাড়ি যান না রাগ হয় আজকে তোবা করবেন। কাল সকালে একটা বড় বোয়াল নেবেন, বোয়াল কিনে শ্বশুর বাড়ি যাবেন। তুমি মিয়া তাগড়া জুয়ান, তুমি কামাই করবা, তুমি না শ্বশুরকে দিবা। ওই শ্বশুর শাশুড়ি বুড়া মানুষ, মুরব্বী মানুষ, কয়দিন পর কবরে যাবে, তার কাছে ছায়া তুমি বসিয়ে আছো। সন্তানটা থাকা দরকার। সবচেয়ে মজার মেহমানের বাড়ি শ্বশুর বাড়ি। এই শ্বশুর বাড়ি যায় যদি আপনি একদিন বাড়ি না যান, 2 দিন বাড়ি না যান, 3 দিন বাড়ি না যান, 4th দিনের দিনে দেখবেন তরকারির আইটেমটা অ্যাবনরমাল পজিশনে নামিয়ে গেছে। আলুর ডাল পাতলা কর, মানে শাশুড়ি মা নোটিশ দিচ্ছে, বাবা আর কত, তুমি এখন আসতে পারো। খালি ওয়াজ শোনেন, গান শোনেন নাই। শ্বশুর বাড়ি মধুর, এই তো ভালোই বোঝেন, দেখা যাবে। ওই গানের শেষে আছে 2-4 দিনের বেশি থাকলে, আপনারা ভালো বোঝেন, দেখা যায়। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहु আকবার বলে, আল্লাহু আকবার। যেতে হবে। আর একটা ছোট্ট কথা বলি, এক বেচারা স্বপ্নে আজরাইল ফেরেশতার সাথে দেখা, তো জানে না যে এটা আজরাইল। ডাক দিছে, কয়ে ভাই এই শোনেন। গ্রামের মানুষের কিছু অভ্যাস আছে না, হাঁকাও ডাকে, কাম নাই কাজ নাই, কয়ে শুধু শুন, তোর নাম কি, বাড়ি কোথায়, তোর দরকার কি, কয় কি না। ডাক দিছে, ভাই শোনেন। তো ফেরেশতা কাছে এসছে, কোথায় যান? কই যাই 7 মাথা যাই। কিসের জন্য যান? কয় একজনের রুহু আনার জন্য যাই। রুহু আনার জন্য যান মানে আপনি আজরাইল নাকি? কয় জি। লোকটার পায়জামা গরম হয়ে গেছে। আস্তে আস্তে পিছনের দিকে সরাসরি করছে, ভাই ভাই মানুষ আজরাইল দেখিলে পলায় যায়, আমি তোমারই ডাকে আইলাম, কামটা ভালো করলাম না। তা ভাই তুমি তোমার কাজে যাও গা, আমি আমার কাজে চাইতাম। আজরাইল ফেরেশতা বুঝতে পারছেন যে লোকটার অবস্থা ভালো না। ডাক দিছেন, কয়ে ভাই এই শোনো। কয় হ্যাঁ এখনই নাকি? শোনো মিয়া, তুমি যদি বলো যে আমার রুহু নিয়ে যাও, তাও আমি নিতে পারবো না, কারণ আমি আল্লাহর হুকুম ছাড়া কারো রুহু নেওয়ার ক্ষমতা রাখি না। আমাকে ভয় পেয়ে কি করবো বাবা? আমাকে ভয় পেয়ে কোনো লাভ নাই। আল্লাহু আকবার। আজরাইল ফেরেশতা আপনার ইচ্ছে করলেই রুহু নিবে, পারবে না। তা লোকটা একটু সাহস পাইছে, কয় যা বাবা বাঁচলাম, একটু জিহ্বায় পানি এসছে। তো কয় ভাই আজরাইল তোমার সাথে যেহেতু দেখা হইলো, পরিচয় হলো, তো তুমি আমার একটা ছোটখাটো উপকার করে দিবা না? আজরাইল ফেরেশতা কয় আমার দিয়ে তোমার উপকার বল? কয় বেশি কিছু না, তুমি শুধু মরার আগে দিয়ে আমাকে একটু খবর দিবা, আমি রেডি হয়ে যাব। আজরাইল ফেরেশতা বুঝতে পারছেন শিয়ানা পাবলিক, পাবলিক শিয়ানা। ঠিক আছে ঠিক আছে, তোমার খবর দেব। লোকটা তো খুব মসে আছে। হঠাৎ করে একদিন আজরাইল ফেরেশতা আসে হাজির। ভাই চলো। হ্যাঁ হ্যাঁ মানে তোমার টাইম হয়ে গেছে।
তোমার সাথে না আমার দেখা হলো, ওয়াদা দিলা তুমি আমারে খবর দিবে। আমি তো খবর দিয়ে দিছি। হ্যাঁ, কেউ তো আমাকে বলে নাই, না হলে এইভাবে আমি থাকি? আমি একবারে গা গোসল করিয়া নতুন জামা, জায়নামাজ, তসবিহ আর কোরআন শরীফের তেলাওয়াতে হুলুস ঠুলুস করে দিতাম না? ডাক দিয়ে বলেন, মিয়া তোমার মাথার চুল পেকে গেছে, তোমার দাড়ি সাদা হয়ে গেছে, তোমার কোমর হেলে গেছে, তোমার চামড়া ঝুলে গেছে, তোমার দাঁত পড়ে গেছে, এটাই তো আমার মৃত্যুর মেসেজ ছিল। হাউমাউ করে কাঁদতে শুরু করে দিবে। ভাইজান বুঝতে পারি নাই গো, মাত্র 2 রাকাত নামাজ পড়ে নিব, একটু সময় দিবা? দিবে না? যারা করলে না ওদেরকে দিবে না? দিবে না, দিবে না, বলেন দিবে না। আজরাইল ফেরেশতা যদি আসে আর যদি বসেন, ভাই সোফা রুমে বসেন, আপনার ভাবি চা গরম করছে, মানিবে না? বাংলাদেশে সব তলা দিক দিয়ে কাম হয়, এইখানে হবে না। আপনি যত বড় নেতা হন না, ভেটকি মারি থাকা লাগবে। আজকে একটা খবর দেখলাম, কয় যে নেতা নিজে আন্তর্জাতিক বিচারের কাঠগড়া বানাইছে, ওই নেতা আইন করিয়া দাঁড়াইছে। আজকে দেখেছি সংবাদ। শেষ খেলা, চলে যেতে হবে। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, কাউকে সুযোগ দেওয়া হবে? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। সুযোগ দিয়েছে আল্লাহ। ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বরকে গিয়ে সালাম বলো, আর আমার নবীজির কাছে গিয়া প্রস্তাব দাও, আমার নবী যদি পৃথিবীতে না থাকতে চায় এখনই তাকে আমার কাছে নিয়ে আসো। আর আমার নবী যদি পৃথিবীতে থাকতে চায়, আজরাইল আমি আমার পয়গম্বরের হায়াতে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম। আল্লাহু আকবার। আজরাইল দাঁড়াও, যার কাছে তোমাকে পাঠাই তার সম্মান কত, মর্যাদা কত জানো? আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল রে, আমি জমিনের আল্লাহ, উনি জমিনের নবী। আমি আসমানের আল্লাহ, উনি আসমানের নবী। আমি পাহাড় পর্বতের আল্লাহ, উনি পাহাড় পর্বতের নবী। আমি নদ নদীর আল্লাহ, উনি নদ নদীর নবী। আমি জিনের আল্লাহ, উনি জিনের নবী। আমি মানুষের আল্লাহ, উনি মানুষের নবী। আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ আজরাইল ফেরেশতা আবার কিছু দূরে গেছে। আজরাইল তারা, জি আল্লাহ, আমার নবী উম্মতের কান্ডারি, রহমাতাল লিল আলামিন। রূহ বের করতে যদি সামান্য একটু কষ্ট হয়, উম্মতের কথা মনে হয়ে যাবে। যাও বলে দিও, তার উম্মতের মধ্যে যারা তাকওয়াওয়ালা হবে, পরহেজগার হবে, তাদের মৃত্যুতে আমি কষ্ট দেব না। আমার আল্লাহর পয়গম্বর হাদিসের কিতাবের মধ্যে আসছে, প্রথম দিন অসুস্থ, দ্বিতীয় দিনের দিন আর একটু অসুস্থ, তৃতীয় দিনের দিন আর একটু অসুস্থ বেশি। মদিনার মসজিদে আজান হয়ে গেছে, মুখরিত হয়ে গেছে মদিনা। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের পদধূলিতে পূর্ণাঙ্গটা মুখরিত হয়ে গেছে, পদধূলিতে মদিনার মসজিদ ভরপুর হয়ে গেছে। ইমাম সাহেব নাই, ইমাম সাহেব নাই, কে নামাজ পড়াবে? ইমাম সাহেব নাই। সবাই দাঁড়িয়ে তাকায়, বামে তাকায়, কে যাবে, কে ইমামতি করবে? লোকেরা হযরত ওমরের কাছে গেছে, আপনি একটু যান, নবীজির অবস্থা দেখেন, নামাজ পড়াবে কে, পারমিশন নেন। হযরত ওমর বলেন, না, আমার কলিজায় সাহস নাই। আবু বকরের কাছে গেছে, আপনি একটু যান, নামাজ কে পড়াবে একটু দেখেন তো। কয় না, আমি যাইতে পারবো না। লোকেরা বলছে, বেলাল আজান দিছো তুমি, নামাজ পড়াবা কারে দিয়ে সিদ্ধান্ত নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেছে, 1 পা 2 পা করে নবীজির হুজুরখানার সামনে গেছেন। কাশি দেন, আওয়াজ দেন, ডাক দেওয়ার সাহস তার কলিজায় নাই। বুঝাইতে চায়, নবীজি শরীরটা আমাদের ভালো নেই, আপনি মদিনার মসজিদে যাইবেন, এটাই বুঝাইতে চায়। বেলালের আওয়াজ পেয়ে বিচক্ষণ নবী বুঝতে পেরেছেন এই টাইমে বেলালের আসার কারণটা কি হতে পারে। ডাক দিয়ে বলেন, বেলাল
শরীর অবস্থা বেশি ভালো না রে বেলাল, আবু বকর ওমর দুইজনকে আমার কাছে পাঠায় দাও। নবী একটা হাত আবু বকর সিদ্দিকের কাঁধে তুলে দিয়েছেন, আর একটা হাত হযরত ওমরের কাঁধে তুলে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনের কাঁধের উপর দুইটা হাত দিয়া নবীজি যাইতেছেন মদিনার মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। আমার নবীর জান্নাতি পা গুলো মাঝে মধ্যে হেসরায় শেষরায় যাচ্ছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম নিজেকে রক্ষা করতে পারলো না। সাহাবায়ে কেরাম চোখের পানি দিয়ে ছেড়েকে কাঁদতে লাগলো। নিজের জীবনের চাইতেও যারা নবীকে বেশি ভালোবাসতো বাবা, যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন, যে বিবি বাচ্চা ছেলে মেয়ে ধন সম্পদ বাড়ি ঘরের চাইতে নবীকে বেশি ভালোবাসে, সেই হলো অরিজিনাল মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা চাইতে যে নবীকে বেশি ভালোবাসবে সে হলো মুমিনে কামেল। সাহাবায়ে চোখের পানি ছেড়ে দিয়ে দেখে আসে ফেল ফেল করে নবীজির দিকে তাকা আছেন। নবী বুঝতে পেরেছেন আমার সাহাবীদের মনটা ছোট হয়ে গেছে, একটা সুসংবাদ দিয়ে তাদের সান্ত্বনা দেওয়া দরকার। ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে তাকা দেখো, যেমনি করে একটা হাত আমি আবু বকরের কাঁধের উপরে দিয়েছি, আর একটা হাত ওমরের কাঁধের উপরে দিয়েছি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এইরকম দুইজনের কাঁধের উপর দুইটা হাত দিয়া আমি কিয়ামতের দিন আল্লাহর বেহেশত উদ্বোধন করে দিব। চতুর্থ দিনের দিন আরো অসুস্থ বেশি, পঞ্চম দিনে আরো বেশি, সপ্তম দিনের দিন 7 দিনের দিন খুব সকালবেলা নবীজির হুজরাখানায় কে যেন কড়া আঘাত করলেন। ভিতর থেকে হযরত ফাতেমা বললেন, আপনি কে আমি জানি না, আপনার পরিচয় সম্পর্কে আমার ধারণা নাই, আপনি চলে যান, আপনি পরে আসেন, আমার আব্বা ভীষণ অসুস্থ, বিশ্বনবী ভীষণ অসুস্থ, আপনার সাথে দেখা করতে পারবে না, আপনি চলে যান, অন্য সময় আসেন। দরজায় দাঁড়ানো ব্যক্তি কয়, না গো না, দরজাখানা খুলে দেন, দরজাখানা খুলে দেন, দরজাখানা খুলে দেন, আমি নবীজির সাথে দেখা না করা পর্যন্ত যাইতে পারবো না। এই কথাটা শোনার পর হযরত ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, এটা কোন ধরনের কথা? বললাম অসুস্থ, তাও যাইতে চায় না। বাবার কাছে গিয়ে বললাম, বাবা এটা কোন মানুষ সাত সকালে গেটে দাঁড়াইছে? বললাম চলে যান, তারপরে যাইতে চায় না, এটা কোন মানুষ? ডাক দিয়ে বললেন, মা রে দরজাখানা খুলে দে রে মা, দরজাখানা খুলে দে, তাকে আমার কাছে আসতে দে রে মা। এ মা, আজকে আমার দরজায় যে দাঁড়াইছে সাধারণ কোনো মানুষ নয় রে মা, এইটাই আল্লাহর প্রেরিত ফেরেশতা, ইনি হলো মালিকুল মউত মা, দরজাখানা খুলে দে, তাকে আমার কাছে আসতে দে রে মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুল্লাহ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরিনা লায়ালিয়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এত কষ্ট পাচ্ছিলাম, এই কষ্টটা যদি দিনের উপরে দেওয়া হতো, এর সূর্য টুর্য ভাঙ্গা চুইরা দিন আর দিন থাকতো না, দিন রাত হয়ে যাইতো, এত বেশি কষ্ট আমি পাচ্ছিলাম। মারে দরজাখানা খুলে দে, তাকে আমার কাছে আসতে দে। দরজাখানা খুলে দেওয়া হলো, দুইটা হাঁটু সুন্দর করে বিছায়া পয়গম্বরের সামনে আদবের সাথে বসে গেলেন। নবীজি আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, আপনাকে প্রস্তাব দিছেন, চলে যাইলে এখন আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি যেতে না চান আল্লাহ আপনার হায়াতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিছে। মাত্র 2 রাকাত নামাজ পড়ার সময় আমি কি পাবো? জি হুজুর 100 বার। আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা একটু উজু করায় দাও তো দেখি। আম্মা জান আয়েশা একটু উজু করায় দিলেন। 2 রাকাত নামাজ পড়ে নবীজি লম্বা হয়ে শুয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আজরাইল এখন তুমি তোমার দায়িত্ব পালন করো। আজরাইল ফেরেশতা নবীজির সিনা বরাবরে হাতটা নিছেন, আবার তাড়াতাড়ি করে টান দিছেন, দ্বিতীয়বার আবার নিছেন, আবার তাড়াতাড়ি টান দিছেন। কি ভাই আজরাইল, এমনটা তুমি কি জন্য করো? ডাক দেয়া কয়, নবীজি
আপনার রুহ মোবারক নিতে যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য সাহস পাচ্ছিলাম না। আল্লাহ বারবার করে আপনি দামি নবী, আপনার কথা বলছেন, এই জন্য আমার ভয় করে হাতটা নিছি, কিন্তু রুহ মোবারক নেওয়ার সাহস পাই নাই। ডাক দিয়ে বললেন, আজরাইল, একটা বার যখন তুমি আমার সিনা বরাবরে হাতটা নিয়ে গেলা, আমার কাছে মনে হলো উহুদ পাহাড় তুমি আমার বুকের উপরে চাপায়া দিলা। আই আজরাইল, আমার উম্মত বড্ড দুর্বল, আমার উম্মত দুর্বল, আমার এতিম উম্মতের কি হাল হবে? আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মত বড্ড দুর্বল। আল্লাহরে গিয়ে কও আমার উম্মত এত কষ্ট মৃত্যু সহ্য করতে পারবে না। ডাক দিয়ে বললে, হুজুর আল্লাহ ভালো করে জানেন আপনি উম্মতের কান্ডারি নবী, এই জন্য আল্লাহ আগে থেকেই বলে দিছেন আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহওয়ালা হবে, নেককার হবে, পরহেজগার হবে, ওদের মৃত্যুতে আল্লাহ কোনো কষ্ট দিবে না। কলসের পানি গ্লাসের মধ্যে ঢাললে কলস থেকে পানিটা অনায়াসে গ্লাসে যেমন জমা হয়ে যায়, আল্লাহওয়ালাদের রুহটা সহজেই জমা হয়ে যায়। আল্লাহ আমাদের আলোচনাকে কবুল করুন। আমার কাছে একটা স্লিপ দিছে, স্লিপটা